হঠাৎ করে একদিন চলে গেছিলাম দীঘায়। আর এখানে গিয়ে দেখছি কি সুন্দর কাজু বাগান রয়েছে। রাস্তার পথে যেতে যেতে এই কাজু বাগানটা পড়ে। তো আমি সামনে গিয়ে দেখছি ভেতরের দিকে যাওয়া নিষিদ্ধ, যেহেতু এখন কাজুর ফুল ও ফল এসেছে। এই এপ্রিলের সিজনটায় কাজুর ফুল আর ফলও ধরে। তো দেখতে পাচ্ছ কি না ক্যামেরাতে খুব একটা মানে তোমরা, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সামনে থেকে তো খুব ভালো করে, বলতে গেলে খুব সুন্দর করে কাজুগুলো দেখেছি। তো এই কাজু বাগানটা তো সামনে একটু ছবি টবি তুলে নিলাম, আর তোমাদেরকেও একটু বাগানটা ঘুরিয়ে দেখালাম। তো চলো তারপরে এখান থেকে আমাদের ওই টোটোওয়ালাটা কোথায় কোথায় নিয়ে যায় আমার তো ঠিক জানা নেই। তারপরে এখান থেকে কোথায় কোথায় নিয়ে যায় সবই তোমাদেরকে দেখাবো। এই দীঘাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। তো এই তার আগে দেখো এই কাজু বাগানের বাইরে থেকে সম্পূর্ণ দৃশ্যটা। তারপরে এখানে থেকে আমাদেরকে নিয়ে আসলো এই রাধাকৃষ্ণ মন্দিরে। এখানে বলে ভিডিও করা নিষিদ্ধ, তবুও আমি চুপ করে একটা ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে আমাদের সেকেন্ড স্পটে এই রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে এসেছিলো। তো এইটুকটাই আমি ক্যাপচার করতে পেরেছি। তারপরে তো ওরা মানা করে দেওয়াতে আমি আর ক্যাপচার করতে পারলাম না। তো তারপর সেখান থেকে আমাদের নিয়ে চলে যাচ্ছে তালসারিতে। এবার বলতে গেলে এই জায়গাটা হলো সম্পূর্ণই একটা আলাদা রকম জায়গা, যেখানে আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম, এই দীঘার এইদিকে আসলে না কি বলো তো, যেখানে সেখানে কাজু বাগানের গাছ দেখতে পাচ্ছি, যেখানে সেখানে কাজু গাছ। তারপরে দেখতে দেখতে চলে আসলাম তালসারি বিচে। তো ভাবছি নিচে যাবো কি যাবো না, ভাবতে ভাবতে ভাবলাম চলো যাওয়াই যাক, এত দূর এসছি যখন নিচ থেকে সৌন্দর্যটা উপভোগ করবো না, তাই কি কখনো হয়। এই ভাবনা চিন্তা করেই এই কাদা পথেই আমি হাঁটা দিলাম নিচের দিকে, সুন্দর সমুদ্র সৈকতটাকে অনুভব করার জন্য। কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, তাও আমি গিয়েছিলাম তোমাদেরকে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য। তো গিয়ে দেখছি এত মানে কাদা, আমি বলতে গেলে প্রায় ঢুকেই যাচ্ছিলাম ভেতর দিকে, তাও আমি খুব একটা জলে যেতে সাহস পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ আমার পায়ের অবস্থা এতটাই খারাপ, পুরো কাদা লেগে আছে। মানে আমি না বুঝতে পারিনি বালুর মধ্যে কোথায় মানে ওই রকম বলে না ওই ধস নামানোর মতন কিছু একটা থাকে, মানে চোরাবালি থাকে, ঢুকে যায়। তো আমি বুঝতে পারিনি এই সমুদ্রের কোথায় কি থাকে। তো আমি যেতে যেতে যাচ্ছি একটা পথ দিয়ে, তো পুরো আমি অতটা ঢুকে গেছিলাম। তো পুরো কাদাগুলো আমার পায়ে লেগে গেছিলো, এতটা কাদা ছিল। আর আমি প্রায় বলতে গেলে চোরাবালির ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তারপরে অনেক কষ্টে বেরিয়ে তারপরে সমুদ্রের সৈকতের এই পাড়ে এলাম। তো মোটামুটি ভালোই লাগছে যখন এখানে আসছি। আনলাম না, যদি নিচে না নামতাম তাহলে তো খুবই মনটা খারাপ করতো বলো। এতদিন এসে যদি নিচে নাই যাই, একটু আনন্দ উপভোগ নাই করে, তাহলে এখানে আসার মজাটাই হলো বৃথা। তো যাই হোক, এই তালসারি ঘুরে তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বললো উদয়পুরে। তো তার আগে তার টোটোওয়ালা ফোন করছিল, তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পথে সামনে দেখছি কত লাল কাঁকড়া, যেহেতু তালসারি লাল কাঁকড়ার জন্য ফেমাস একটা জায়গা। তো এখানে দেখছি কত লাল কাঁকড়াগুলোর কাছে যখনই না আমি ফোনটা নিয়ে যাচ্ছি না, তখনই ওরা ঢুকে যাচ্ছে। কিন্তু এনাকে দেখো, ইনি এতটাই সাহসী যে আমার ফোনটা সামনে যাওয়ার পরেও ইনি হচ্ছে ভেতরে গেল না। বেশ ফোনটার ক্যামেরাটার মধ্যে ক্যাপচার হলো বলো। আর পাশেই দেখছি এই যে তারা মাছগুলো সমুদ্রে। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম উদয়পুরে। আর উদয়পুরে যেতেই দেখছি এখানে হচ্ছে কত রকম দোকান পাশান রয়েছে, যেটা সামাজিক পাড়ে যেটা হয়ে থাকে। আর বিশেষত্ব কি বলতো, এখানে সব জায়গাতেই না কাজু দিয়ে কিছু না কিছু একটা আইটেম থেকেই থাকে। তো অনেক রকমের জিনিসপত্র এখানে ছিল। এখানকার অনেক ভিড়ও ছিল, লোকাল লোকও ছিল। তো আমি এখান থেকে কিছু নেইনি। তারপরে চলে আসলাম বিচে। দেখো মনে হচ্ছে মেলা বসেছে, একদম রঙে বেরঙের মানে কাপড় টাঙিয়ে তার নিচে চলছে গান বাজনা, তার সাথে পিকনিকের মতন। তো দেখে তো খুবই ভালো লাগছে, একদম সেই মনে হচ্ছে কোথায় যে কোন বিচে চলে আসছি সেটা বোঝাই যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে। তো ভাবলাম যে নিচে থেকে না দেখে, তো নিচে মানে উপর থেকে না দেখে নিচে চলে যাই একেবারে। তারপরে আস্তে আস্তে আমি করলাম কি নিচে চলে গেলাম, কিন্তু আমি এখানে ভিডিও ক্লিপটা করতে পারিনি, যেহেতু সমুদ্রের পাড়ে তো প্রচণ্ড পরিমাণে কাদা ছিল। তারপরে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম লাল কাঁকড়া। তো আমাদেরকে গরম গরম দিয়ে গেল লাল কাঁকড়ার কষা। ও যা টেস্টি ছিল না, তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, উদয়পুর গেলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা ট্রাই করো, খুব খুব টেস্টি কিন্তু। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে ঘরের কাছে, আর আমরা ছিলাম জাহাজ বাড়ির খুব সামনে। তো
এরপর এলো বিকালবেলা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ভাবলাম নিউ দীঘা তো অনেক দেখা হলো, এবার আমাদের যেতে হবে ওল্ড দীঘা। তাই নিউ দীঘাটাকে এই সন্ধ্যাবেলার সৌন্দর্যটা উপভোগ করে আমরা চলে যাব ওল্ড দীঘাতে। তো তার আগে দেখো সমুদ্রের যে একটা রূপ এই সন্ধ্যাবেলায় যে কীরকম হয় সেটাও আমি খুব সুন্দর করে উপভোগ করলাম, আর এতটা স্রোত চলে এসেছিলো। তারপর এসব কিছু দেখে আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে। দেখো দেখতে দেখতে আমি চলে আসলাম ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘাতে এত সুন্দর পার্ক, মানে এত সাজানো গুছানো, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি একটা জিনিস বলবো, ওল্ড দীঘাতে গেলে না তোমরা রাত্রিবেলা যেও, কারণ এখানে না রাত্রিবেলা লাইটিংগুলো জ্বালানোর পরে এত সুন্দর দেখতে লাগে, তো খুবই ভালো লাগে। তো আমি সাজেস্ট করবো রাত্রিবেলা যাওয়াই বেটার হবে। ওল্ড দীঘার সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম ঘরে। তারপরে পরের দিন সকালবেলা আমাদের ফেরার কথা, কিন্তু তার আগে ভেবেছি মোহনা তো দেখা হয়নি, তাই মোহনা দেখব, সেই বলেই টোটো ধরে বেরিয়ে পড়লাম মোহনা দেখার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো এই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে অটোগুলো যাচ্ছে, তো জগন্নাথ মন্দির দর্শনটাও হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো জগন্নাথ মন্দির 30শে এপ্রিল উদ্বোধন হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে করতে করতে চলে আসলাম মোহনাতে। আর মোহনাতে এসে দেখছি এই যে জায়গাটা, এটা খুব পপুলেশন একটা জায়গা বলতে পারো। তোমরা নিশ্চয়ই জানো যারা এসছো এখানে, মানে ছবি তোলার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, জায়গাই পাওয়া যায় না। কিন্তু এখন যেহেতু সকালবেলা অনেকটা জলের পরিমাণটা আর মানে ঢেউগুলো এতটাই বেশি ছিল, তো ওই সামনে ভেবেছিলাম যাব, কিন্তু যেতেই পারিনি। তো যাই হোক, সামনে দিয়ে এইটুকু ভিডিও করতে পেরেছি। আর আমি পুরো ভিজে গেছিলাম, এমন স্রোত জলের আমার পুরো একেবারে গা ভিজিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে সামনে গিয়ে একটু ছবি তুলো, সেটা আর হয়নি, পুরো জামা কাপড় আমার সম্পূর্ণ ভিজে গেছিলো। তো যাই হোক, এই টুকটাও ক্যাপচার করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য। সকালবেলা তারপরে সেখান থেকে মার্কেট বসেছে, মাছের বাজার। তোমরা নিশ্চয়ই জানো মোহনা মাছের বাজারের জন্য খুবই ফেমাস। তো আমি মাছ বাজারের ভেতরে চলে গেলাম, প্রত্যেকটা ধরনের মাছ কত কী দাম সমস্ত কিছু দেখলাম। আর এখানে লবস্টার রয়েছে, লবস্টারগুলো 2200 টাকা করে পার কেজি, তো খুবই দাম চাইছিল। আর তোমরা যদি মাছ নিতে চাও মোহনাতে না কখনো, তো তোমরা ভোরবেলা যাবে, সেখানে মাছের একটা ডাক বসে, তো সেই ডাক থেকে তোমরা মাছ কিনতে পারো। তো আমি মোটামুটি এখানে মাছগুলো কেউ যদি নিতে চায় তো দেখলাম প্যাকেট পার্সেল করে দিয়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি অনেকক্ষণই মানে তোমাদের বাড়ি যদি 5 ঘন্টা ডিস্টেন্সও হয় কিনা, তো মাছগুলো তাও থেকে যাবে। তারপরে সেখান থেকে আমি বেরিয়ে গেলাম শুটকি বাজারের দিকে, মানে মাছ বাজার আর শুটকি বাজার বলতে পারো একদম সাথেই পাশাপাশি। তো আমি অনেক রকমের শুটকি দেখলাম, তো আমার তো শুটকি খেতে খুব ভালো লাগে। তোমরা যারা শুটকি ভালোবাসো নিশ্চয়ই বোঝো এই টেস্টটা, তো আমার তো খুবই ভালো লাগে। তুমি একটু শুটকির দরদামটা করে এই দোকান থেকে। তো তোমরা দেখতেই পেলে আমি শুটকি মাছের অনেক রকম দরদাম করলাম এখানে। বা শুটকিগুলো না বলতে পারো মানে এনার দোকানে ভালো শুটকি আছে, কিন্তু কিছু কিছু না খুবই কীরকম মানে একটা ড্রাই হয়ে যাওয়ার পর কীরকম হয়ে গেছে একটি, মানে আমার ভালো লাগলো না সঠিক। তো তারপরে আমি প্রথমে একটা ছোট দোকান ছিল, তোমরা ঢুকতেই দুটো দোকান পাশাপাশি থাকে, এটা না, এটা তো আমাদের গলির মধ্যে দোকানটা, কিন্তু ওই দোকানটা এর অপোজাইটে একটা সামনের দিকে একটা দোকান আছে, ওনার দোকানের জিনিসগুলো সত্যি খুব ভালো। আমি ওই দোকান থেকে আমি অনেক রকমের মাছ নিয়েছি, তো মোটামুটি 6 রকমের আমি মাছ নিয়েছিলাম। মাছগুলো খুবই টেস্টি ছিল, আমি খেয়েওছি বাড়িতে এনে, খুব ভালো লেগেছে। তো আমি বলবো প্রথমত যে ওইখানে গেলে আমি ওই দোকান থেকে তো আমি আরেকবার হলেও মাছ নিবই। আর তোমাদেরকেও বলবো ওখান থেকে মাছগুলো একটু টেস্ট করতে পারো। আর দোকানদারের ব্যবহার, উনি এত ভালো মানুষ যে আমি অনেক দেখে শুনে বেছে টেছে অনেক সময় নিয়ে জিনিস কিনেছি, তবু উনি কিছু বলেনি, উনি খুব ভালো মানুষ। তো ভালো মানুষকে তো ভালো মানুষ বলবোই, তাই না? তো ওখান থেকে আমি জিনিসপত্র সব কিছু কিনেছি, তো আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম গেলে আমি আবার কিনবো, তোমাদেরকে বলবো তোমরাও অবশ্যই নিতে পারো। এরপর সবার মতন আমিও জায়গাটা ফাঁকা পেয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম, আর তোমাদের সামনে তার কিছু ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো শেয়ার করলাম। যাই হোক, দীঘা মোহনা দেখা তো কমপ্লিট হয়ে গেল, এবারে আবার যাচ্ছি রুমের উদ্দেশ্যে, যেহেতু ট্রেনের টাইম হয়ে গিয়েছে আর আমাদের বাড়িও ফিরতে হবে, তাই আমরা
বেরিয়ে পড়েছি রুমের উদ্দেশ্যে। তো অটোতে যেতে যেতে এই সুন্দর দৃশ্যটাও একটু ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। জগন্নাথ মন্দির উদ্বোধন তো হয়ে গিয়েছে, কিন্তু উদ্বোধন হওয়ার আগে চেহারাটা কীরকম ছিল তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে ট্রেন থেকে নেমে আমরা চলে আসছি নিজ নিজ গন্তব্যে। তার আগে এই যে আমার কিউটের ডিব্বা, এর সাথে আমি এতটা সময় কাটিয়েছি, আমি খুব মিস করবো। আমি কিন্তু কোনো কারোর সাথে অত ছবি তুলিনি, অত সময় কাটাইনি যতটাই কিউটি ডিব্বার সাথে একটা আমি মানে কি বলবো সময়টা কাটিয়েছি। আমার খুব ভালো লেগেছে আর ও খুব এনজয় করেছে, আমরাও দুজনে খুব এনজয় করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকু। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।